সহযোগিতা করতে পারে, দিতে পারে। আল্লাহ রাসূল বললেন, শোনো, আমার জন্য একটু সময় বের করো, তাহলে আমি দুইটা কাজ করব। এক, সম্পদ দিয়ে হাত পূর্ণ করে দেব। দুই, আমি দারিদ্রতা বন্ধ করে দেব। ওয়াইলাম তাফাল, যদি এমনটা না করো তাহলে আমি দুইটা কাজ করব। কি? আমলা ইয়াদাকা শগলান, তোমার হাতকে আমি দারিদ্রতা দিয়ে, ব্যস্ততা দিয়ে পূর্ণ করে দেবো। নেও, তুমি কত ব্যস্ততা নিতে চাও? দিন রাত তোমার কাছে থাকবে ব্যস্ততা, হিসাব নিকাশ, দোকান পাট, বাজার, ছেলে মেয়ে, ব্যবসা বাণিজ্য সব নিয়ে তোমাকে একবারে এমন ব্যস্ত করে তুলবো যে তোমার পেশাব পায়খানার সমস্যা হয়ে যাবে। যদি আমার জন্য সময় বের না করো তাহলে আমি ব্যস্ততা বেশি করে দেবো। নেও, তুমি কত ব্যস্ততা নিতে পারো? তোমার স্ত্রীকে লাগিয়ে দেবো 10, 12, 15 আইটেম খানা পানি সাজাতে হবে, বানাতে হবে। তাহলে 10, 12, 15 আইটেম যদি খানা পানি বানাই, তাহলে 9টার দিকে যাবে বাজারে, 10টার দিকে, 1টা পর্যন্ত বাজার করলো, ধাক্কা ধক্কা খেয়ে কত কি করে আসলো। আচ্ছা, কোনো হালাতে জোহর আসর সালাত আদায় করেছে বা করেনি, আবার এগুলো বানাতে লাগলো। দেখেন কত টেনশন, কোথায় ইবাদত? আপনিও ব্যস্ত, আপনার স্ত্রী ব্যস্ত। দেখেন আল্লাহ রাসূল একভাবে বলছেন, আল্লাহ তাআলা বলছেন এর হাদিসে কুদসি, অলাম আশুদ্ধ ফাকরা, তোমার দারিদ্রতা বন্ধ করব না। যতই টাকার মালিক হও না কেন, তোমার দারিদ্রতা বাড়বেই, এটা আমি করব। এই জন্য আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, যখনই আপনি আপনার কাজ থেকে অবসর হবেন তখনই আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। ইবাদত কিন্তু হালকা কাজ নয়। তাহাজ্জুদ পড়া খুবই কঠিন। খেয়ে পেটটা টান টান হয়ে গেছে, এতক্ষণ সালাত আদায় করতে পারবো না জামাতে, এই যে বাড়িতে পড়েনি, ঘরেই পড়েনি। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, কঠোর ভাবে ইবাদতে আত্মনিয়োগ করুন। মানে ইবাদতের কাজটা খুব কঠিন। ভাবে মনে হচ্ছে, আমরা তো রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আপনারা তো ওরকম দেখেছেন কিনা, ওই জমি চাষ করে যারা, ধান গাড়ে জমিতে, তাদের হাতে কুদাল থাকে। তো জমিতে কুদাল দিয়ে ওই আইলটা ঠিক করা, কাজ করা, এগুলো খুব কঠিন কাজ। খেয়ে লেগলে 1 ঘন্টা পরে খাওয়া পেটে আর নেই, পেট খালি। আমরা মনে করি যে এটা হলো খুব কঠিন কাজ। তা আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন যে আপনি কঠিন ভাবে ইবাদতে আত্মনিয়োগ করুন। তা ইবাদতে আত্মনিয়োগ করার জন্য এত কিছু লাগে? জি লাগে। এই কথাটা আল্লাহ রাসূল অন্য জায়গাতে বলছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইজা দাখালা আশরুল আওয়াখির শাদ্দা মিজারাহু আইকাজালাহু, যখনই রমজানের শেষ দশক আসতো, 20 পার হয়ে গেছে, 10 আছে, তখন তিনি ইবাদতের জন্য প্রস্তুতি নিতেন আর লুঙ্গি গুটিয়ে নিতেন। লুঙ্গি গুটিয়ে নেওয়া কি? এটা আমাদের চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে লেংটি, সেটা নেওয়া, মাল কাঁচা মারা। কাপড়কে এইভাবে গুটিয়ে ঘুরিয়ে নেওয়ার মানে হচ্ছে যে প্রস্তুতি নেওয়া। তা আল্লাহ রাসূল তো এইভাবে প্রস্তুতি নিতেন নাকি? হাদিস তো এইভাবেই আছে। মানে আপনাকে যে জিনিসটা আমি দেখাতে যাচ্ছি, যে ইবাদতের জন্য মানে শ্রম লাগে, খুব প্রস্তুতি লাগে, খুব মনোবল লাগে, যেখানে আত্মার সাথে জেহাদ চলবে। খাওয়া কম হতে হবে, ব্যবসা বাণিজ্য কম হতে হবে, টেনশন কম হতে হবে। সবকিছু কম হলে এটা জোরালো হবে না, সবকিছু বেশি হলে এটা ঘাটতি আসবে। উনি লুঙ্গি গুটিয়ে নিতেন, এটা কি অর্থ করবেন? যেই এলাকাতে যেই ভাষা চলে এর নাম, মাল কাঁচা মারা হোক আর লিংটি মারা হোক আর যেটা হোক, যে যেটা বুঝে। তবে আমরা এরকম একটা গতিকে সবাই বুঝি, ভাষা যেটাই হোক। তা আল্লাহ রাসূল এভাবে করতেন। এ তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, তাহলে ইবাদতের একটা জোরালো ব্যাপার আছে, নইলে এটা কেন? এই কথাটা আল্লাহ তাআলা বলছেন। এরপরে শেষের বাক্যে বলছেন, ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আর আপনি আপনার প্রতিপালককে যা বলবেন কাকতি মিনতি করে বিনয়ের সাথে বলেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম।
আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি বিরহমাতিকা ইয়া রাব্বি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ধর্মকে মজাক করা, এটা একটা ইসলামকে আল্লাহ রাসূলকে এটা মজাক করা। 20 রাকাত তারাবি পড়া রাইফেলের গুলির মতো, সবারই টেনশন আল্লাহ কখন শেষ হবে। বাপরে বাপ, 20 রাকাত কি আর এখানে আছে? ইমাম সাহেব খুব টেনশনে আছে কখন যে ভুল হয়। সব হাফেজ কিন্তু ভুল ধরবে না, তার মানে ও আগাতে পারবে না। আবার খাতমে কোরআন, কোরআন মাজিদ শেষ করতে হবে। দেখেন সবাই বিপদে। আচ্ছা কান্নাকাটি কে করবে বলেন? কে কান্নাকাটি করবে? আমরা আবার আহলে হাদিস, আমরা বংশালের মানুষ, আমরা আমাদের ওই 27 রমাজান, 25 রমাজান, 21 রমাজান খাওয়ার ধুন আর রাত্রি জাগা আর বক্তব্য, কিভাবে যে এগুলা ঢুকলো বুঝতে পারলাম না। ইবাদত কোথায়? আর একটা ঢুকে গিয়ে এটা ইবাদত হয়ে গেছে, যেটা ইবাদতই না। আমি আপনাকে বলছি, আল্লাহ বললেন ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আপনি আপনার প্রতিপালককে কাকতি মিনতি করে বিনয়ের সাথে বলেন। এ কথা আল্লাহ বলছেন আমাদের নবীকে। নইলে আপনি এখনই কোরআন মাজিদ খুলে দেখেন, সূরা নাসর। জি, তাহলে একাই নির্জনে হতে হবে, 2 রাকাত সালাত আদায় করতে হবে। তারপর আল্লাহকে বলতে হবে আমি বড় গুনাহগার, তুমি বড় দয়াবান, আমি বড় অপরাধী, তুমি বড় ক্ষমাবান, তুমি একটু দয়া করো, তুমি আমাকে মাফ করো। এভাবে বলতে 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 2 চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরবে। তখন আল্লাহ দেখবেন যে এই লোকটা ক্ষমা চাচ্ছে। তখন আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে ক্ষমা করলাম। নইলে আল্লাহ কেন আমাদের নবীকে বলছেন বিনয়ের সাথে কাকতি মিনতি করে বলুন। এলাকার ভাষাতে কাকতি মিনতি করে যেটা চলে সেটাই ভাষা। একটা বিলাইকে এক থাবা দিবেন বিড়ালকে, আবার দৌড়িয়ে আসবে, আবার এক থাবা দিবেন বিড়ালকে, আবার আসবে। ওটা হলো আপনার কাছে বিনয়ের সাথে চাচ্ছে। এইভাবে বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে গেল দোয়া, এটা ইবাদত হলো। এগুলো হয় না, শরীয়তকে এগুলো মজাক করা, এগুলো কিছুই না। সম্মানিত উপস্থিতি, সূচনাতে আপনাদের 2টা কথা বলতে গিয়ে একটু বেশি হয়ে গেল। তার একটা হচ্ছে এই যে তাকদীরকে বিশ্বাস করলে একটু সহজ হয়ে যাবে। আব্দুর রাজ্জাক সাহেব কি ওয়াদা করলেন, আসলেন না, ছাড়েন। এক একজনের এক এক মন্তব্য আসতে পারে, আসাই স্বভাব সহজ, মানুষ মাত্র আসে। ভাগ্যের উপরে বিশ্বাস করলে, তাকদীরকে বিশ্বাস করলে এটা হবে সহজ। 2, দিন যত যাবে মানুষ দিন ধর্ম থেকে তত দূরে সরে যাবে। এই জন্য নিরাশার কিছু নেই। ইব্রাহিম আলাইহিস সালাম সারা পৃথিবীতে একাই একজন ইমানদার, আর কেউ ভালো মানুষ নেই। তার চলে আমার চলে না, আপনি নিরাশা হবেন কেন? আপনার স্ত্রী বা নিরাশা হবে কেন? বাড়ি থেকে বের হওয়ার পরে দেখি সবাই পাপী, দাড়ি নেই, চাঁচা, মিথ্যা কথা বলছে, ধোকাবাজ, প্রতারক, সবাকে দেখছি। বাসা থেকে বের হওয়ার পরে দেখি লক্ষ কোটি মেয়ে কাপড় ছাড়াই আছে, এমনিতে নগ্ন হয়ে। তার আমি একাই ভালো থেকে কি হবে, এ বলে আপনি নিরাশা হবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম আর তার স্ত্রী ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন সারা এই মাটির উপরে মাত্র 2 জন মুমিন ইমানদার, আমি আর তুমি। এই মাটির উপরে এত বড় মানুষ, তিনি যা বলবেন আল্লাহ তাই করবেন, এরকম একটা ব্যাপার। এত বড় নবী, এত বড় মানুষ, তারপরে মাত্র 2 জন ইমানদার। বাকি জমিনের উপরে যা আছে সবাই বেঈমান, সবাই স্বৈরাচারী, সবাই বদ। তো তার চলে আপনার চলে না কেন? নিরাশা হবেন না। দিন যত যাবে দিন ধর্ম থেকে মানুষ তত বেশি সরে যাবে। এই জন্য ব্যস্ততা বেড়ে যাচ্ছে। সালামের পরেই বসার মতো আর গতি আসে না। মনে চট করে বলছে ছাড়ো ওগুলো, একটু টিভিতে দেখে নেব, চ্যানেলে ছাড়ো ওগুলো, একটু ওগুলো অন্যদিন জুমার খুতবায় শুনে নেব। এই যে অন্তরে বলছে, এটা হবেই, স্বাভাবিক গতি। এই জন্য হকের ওপরে, দিনের উপরে টিকা থাকা খুবই কঠিন। আর প্রচার মাধ্যম যাদের হাতে, তাদের প্রায় মিথ্যুক। এই কথা আমি বাংলার মাটিতে 90 সাল থেকে বলে আসছি। আমার যতটুকু তদন্ত ভাঙাচোরা বিদ্যে, তাতে আমার তদন্ত অনুযায়ী এদেশের শতকরা 95 জন বক্তা
মিথ্যে কথার ভিত্তিতে অনেক অংশে মিথ্যে বক্তব্য দিচ্ছে বলে আমার তদন্তের দাবি। আপনি চালু করুন বক্তব্য, আমি আপনাকে কথায় কথায় মিনিটে মিনিটে মিথ্যা দেখাবো। শতকরা 98 জন মুফাসসির অনেক অংশেই তারা মিথ্যা কথা বলছে বলে আমার তদন্তের দাবি। এর হক পাওয়াও কঠিন, আবার হক শোনাও কঠিন। সম্মানিত দিনী ভাই, যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে ইবাদতের জগতে, তার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সিয়াম, রোজা। আমাদেরকে সিয়াম বলতে চেষ্টা করতে হবে, রোজা নয়। রোজা মানে হচ্ছে উপবাস থাকা, আর সিয়াম মানে হচ্ছে বিরত থাকা। দুটাতে অনেক পার্থক্য আছে। সালাত মানে হচ্ছে প্রার্থনা করা, আর নামাজ মানে হচ্ছে উপাসনা করা। অমুসলিম হিন্দুরা উপাসনা করে, ওরাও উপবাস থাকে। জাহান্নাম মানে হচ্ছে যেখানে আছে সর্ব ধরনের শাস্তি, আর দোজখ মানে হলো আগুন। দুটা এক নয়। জান্নাত মানে যেখানে সর্ব ধরনের সুবিধা, আম গাছ আছে, খেজুর গাছ আছে, সর্ব ধরনের গাছ আছে, সর্ব ধরনের ঝর্ণা আছে, সর্ব ধরনের ফল আছে, খাওয়ার আছে, এর নাম জান্নাত। গোশত হোক, মাছ হোক, ডিম হোক, যেটা হোক সব আছে। আর বেহেশত মানে হচ্ছে স্বর্গ, যেখানে শান্তি পাওয়া যায় মাত্র। দুইটা এক নয়, দুটির মধ্যে অনেক পার্থক্য আছে। খোদা, খোদ মানে নিজ, আর আমানে এসেছে। খোদা মানে নিজে এসেছে। তো যেই দিন খোদা এসেছে তার আগের দিন কোথায় ছিলেন? তার মানে খোদা বলা হারাম না যায়। আল্লাহর খোদা এক নয়, আল্লাহর খোদা এক নয়। কেন এদেশের লোক মোবাইলে বলতে শিখলো যে কেমন ভালো থাকেন? অনেক কথা পরে বলছে আচ্ছা ভালো থাকেন। ভালো থাকেন মানে আমি কি আল্লাহ যে ভালো থাকবো নাকি? আপনি ভালো থাকেন কেন বলছেন? আপনি বলেন আল্লাহ আপনাকে ভালো রাখুক, আমি আবার কে যে আমি ভালো থাকবো? দেখেন ভাষাই উল্টে গেছে। প্রায় সবাই এখন বলতে শিখে নিল, হঠাৎ করে কিন্তু এটা ঢুকলো কয়েক বছর। বুঝতে পারছেন না মনে হয় আমি কি বলছি? ভালো থাকেন এই ভাষা কিন্তু বেশি দিনের নয়, যে এই মোবাইলের যুগে মনে হয় খুব এই অল্প সময় থেকে এটা জন্ম নিয়েছে। ভালো থাকেন, আশ্চর্য কথাটাই সেরে কি কথা। এই জন্য রোজা না বলে সিয়াম বলার চেষ্টা করতে হবে। অন্তত আমরা চেষ্টা করি ইবাদতের জগতে আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমামা বাহিলীকে বলেন, বাহিলী আলাইকা বিসম ফাইনাহুল্লাহ মিসলাহু, উমামা বাহিলী তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত নেই। আরেকবার তিনি বললেন, উমামা বাহিলী তুমি সিয়াম পালন করো, ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। এমন কোনো ইবাদতই নেই যেটা সিয়ামের সমপর্যায়ের হতে পারে। তবে সালাত দিয়ে, নামাজ দিয়ে আল্লাহকে যত ডাকা যায়, আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না। এরপরেও ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। কিভাবে এটা হলো? একটু জান্নাতের 8টা দরজা আছে। যখন মানুষ জান্নাতে ঢুকবে তখন ওই তাহাজ্জুদের দরজা দিয়ে ওরা বলবে আসেন আসেন আসেন। যারা তাহাজ্জুদ পড়েছেন এই দরজা দিয়ে আসেন। যারা হজ করেছে দরজা থেকে বলবে আসেন আসেন, যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন। সব দরজাতে মানুষ ঢুকবে। সিয়াম পালনকারীরও দরজা আছে, তারা ঢুকবে। কিন্তু আল্লাহ রাসূল বললেন এজা দাখালা আখিরুহুম উগলেকা, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এটা বন্ধ করা হবে। আর কোন দরজা বন্ধ করা হবে এ কথা আল্লাহ রাসূল বলেননি, খোলাই থাকবে, আরো কে ঢুকতে পারে। কিন্তু ওটা একটা পার্সোনাল দরজা, আর কোন ইবাদত দিয়ে ওখান দিয়ে ঢুকতে পারবে না। যতই তাহাজ্জুদ পড়ুক ওই দরজা দিয়ে হবে না। প্রতি বছর উমরা করুক ওই দরজা দিয়ে ঢুকতে পারবে না। প্রতি বছর হজ করলে ওই দরজা দিয়ে ঢুকতে পারবে না। দিন রাত কান্নাকাটি করলেও হবে না। ওই দরজাতে ঢুকতে গেলে সিয়াম পালনই করতে হবে, আর কোনো পথ নেই।
বাকিগুলোর যে কোনো সুযোগ হতে পারে। সেম একটা ভিন্ন ধরনের ইবাদত। আল্লাহ রসুল বললেন, আদম সন্তান যা করে তার 10 গুণ নেকি দেওয়া হয়, বাড়তে 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 অনেক হয়ে যায়। তবে সেম ওটা আমার ব্যাপার, প্রতিদান আমি দেব, সেমের কোনো নেকি নেই। বাবার অবাক হয়ে যায় না যে আব্দুর রাজ্জাক সাহেব কি বললেন, সেমের নেকি নেই মানে? জি, 1 টাকা দান করেন, নেকি আছে। আল্লাহ বলবেন, এই ফেরেশতা দানের নেকিটা লিখে দাও। আপনি রাতে তাহাজ্জুদ পড়তে গিয়ে খুব কান্নাকাটি করলেন, এরপরে আল্লাহ বলবেন না যে নেকিটা আমি নিজে হাতে দিই, ফেরেশতাকে বলবেন, ফেরেশতা নেকিটা লিখে দাও। হজ করতে গিয়ে কাবা ঘরের পাশে খুব কান্নাকাটি করলেন, কিন্তু আল্লাহ বলবেন না যে নেকিটা আমি দিই, ফেরেশতাকে বলবেন, ফেরেশতা ওই নেকিটা লিখে দাও। সিয়ামের ব্যাপার ভিন্ন, আল্লাহ বলছেন সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। তাহলে আর কোন ইবাদতের সাথে মিল খেলো? পৃথিবীতে কোনো ইবাদতই নেই যেটা সিয়ামের সমপর্যায়ের হতে পারে। এর মানই ভিন্ন, যার ফল হলো আল্লাহ দিবেন। মানে আল্লাহ কি দিবেন? আল্লাহ জান্নাত দিবেন। বিচারের মাঠে বলবেন, এই নাও, মানে জান্নাতে যাও। এর তো আর কোনো নেকি নাই, মানে প্রতিদান উনি দিবেন। তাহলে কিন্তু আমরা সিয়াম পালন করে 200-500 নেকি পাচ্ছি না। আমরা সিয়াম পালন করে একটা সন্তুষ্টি ওর কাছে রেখে দিয়েছি, যার বিনিময় জান্নাত। এখানে কোনো নেকি 5, 10, 2000, 5000 নয়। নেকি দিয়ে জান্নাত পাওয়া যায়, কিন্তু এমন নেকি যে তার, এমন নেকির কাজ যে তার ফলই হলো জান্নাত। এই জন্য ইবাদতের জগতে সিয়াম ভিন্ন ধরনের ইবাদত। এরপরেও রামাজান, রামাজান মাস আসলে রহমতের দরজা খোলা থাকে, জান্নাতের দরজা খোলা থাকে, আকাশের দরজা খোলা থাকে, জাহান্নামের দরজা বন্ধ, শয়তানের পা বাঁধা। মানে কি? এর মানে কবরে শাস্তি হচ্ছে না, এই কথা মিথ্যে। এর মানে জাহান্নামে কেউ এখন ঢোকবে না, এই কথা মিথ্যে। এর মানে হলো এই, রহমত আমি একেবারে এইভাবে তুলে ধরেছি, তোমরা লুটে নাও। নেও, কে কত রহমত নিতে পারো? ক্ষমা, পুরো মাস ক্ষমা, পুরো মাস রহমত, পুরো মাস জাহান্নাম থেকে মুক্তি। 10 দিন রহমত, 10 দিন ক্ষমা, 10 দিন জাহান্নাম থেকে মুক্তি। হাদিস বাতিল, এ হাদিস চলবে না। যিনি বলছেন তার মাথাতে এটা আসে না যে উনি ভাগ করলেন কিভাবে। পুরো মাসি দয়া, পুরো মাসি ক্ষমা, পুরো মাসি জাহান্নাম থেকে মুক্তি। প্রত্যেক দিন আকাশ থেকে চিৎকার করে বলছেন, সকালের সময় দিন রাত বলছেন, যারা কল্যাণকামী তারা আগে আসো, যারা পাপী তারা পিছে হটো। এটা হলো জাহান্নাম থেকে মুক্তির মাস, এটা হলো জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা করে নেওয়ার মাস। আজ কোর্টে ফায়সালা, অমুক অমুক জেল থেকে মুক্তি। আজ আল্লাহর কোর্টে ফায়সালা, অমুক অমুক জাহান্নাম থেকে মুক্তি। জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা করে নেওয়ার মাস হচ্ছে রমজান মাস। তাকে এভাবে ভাগ করলো হুজুর। 1 টাকা দান করলে অন্য মাসে জানে কি হয়, এই মাসে তার চেয়ে 69 গুণ বেশি নেকি হয়। হাদিস মিথ্যে, এটা জাল। অন্য মাসে 1 টাকা দান করলে যত নেকি হয়, এই মাসে 1 টাকা দান করলে তার চেয়ে কোটি কোটি বেশি নেকি হয়। কত বেশি নেকি হয় তা মানুষ জানে না। এর নাম দয়া, এর নাম রহমত, এর নাম ক্ষমা। রমজান মানে কোন নেকির হিসাব নেই, কিন্তু বলে কে যে সুবহানাল্লাহ? এটা বলবে কে? রমজান মানে নেকির হিসাব নেই, কিন্তু বলবে কে? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বলবে কে? প্রায় সবাই বেদাতি, প্রায় সবাই সীমা লঙ্ঘনকারী, প্রায় সবাই হারামখোর, প্রায় হচ্ছে আপনার অন্যায়ের সাথে জড়িত। এক একজন এক এক দল নিয়ে, আর মত নিয়ে, আর মাঝহাব নিয়ে, আর আহাল পরিবার নিয়ে সবাই মত্ত আছে। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কে বলছে একবার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি? তাহলে রহমতকে লুটে নিবে। কেন? রহমতের দরজা খোলা, জান্নাতের দরজা খোলা মানে রহমতের দরজা খোলা, আকাশের দরজা খোলা মানে রহমতের দরজা খোলা, জাহান্নাম বন্ধ মানে রহমতের দরজা খোলা, শয়তানের পা বাঁধা মানে রহমতের দরজা খোলা। এটা কে নিবে?
মান সামা রামাজানা ঈমান ও ইহতিসাবান গফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। কেউ যদি ঈমান সহকারে নেকির আশায় রমজান মাসের সিয়াম পালন করে তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা করা হবে। দুঃখিত, আল্লাহ রাসূল সরাসরি বললেন না, দুইটা কথা লাগিয়ে দিলেন। এক, ঈমান সহকারে। দুই, নেকির আশায়। নেকির আশা তো সবাই করি, জেনে বুঝে করি আর না করি, কিন্তু ঈমান সহকারে আশা করছি এটা যে কঠিন। ঈমান আছে কিনা নিজেই বুঝতে পারি না। ঈমান আছে কিনা নিজেই বুঝতে পারি না। সব মিলে, পরিবার মিলে, অর্থ সম্পদ মিলে, চলার গতি নিয়ে, নেতৃত্ব নিয়ে সবকে জমা করে দেখতে হবে ঈমানটা আমার আছে কিনা। ঈমানই যদি না থাকে তাহলে তো ওই প্রথমে আমি কেটে গেছি। মান সামা রামাজানা ঈমান ওয়া ইহতিসাবান, ঈমান সহকারে নেকির আশায়, তাহলে সব পাপ ক্ষমা হয়ে যাবে। তাহলেও রহমতকে লুটে নিচ্ছে, জান্নাত চলে যাবে। ওইখানে যে কথাটি আল্লাহ বললেন, আল্লাহ রাসূল বললেন, সেটা হচ্ছে এই যে আমি নিজ হাতে নেকি দিব কেন? দুইটা কারণে। এক, আমি আল্লাহ আমার কারণে খাদ্য ছেড়েছে। এক। দুই, আমার কারণে প্রবৃত্তিকে ছেড়েছে। এই কারণে আমি নিজে হাতে নেকি দেব। আমার কারণে দুইটা জিনিস ছেড়ে দিয়েছে। এক, খায়নি সারাদিন। দুই, প্রবৃত্তিকে ত্যাগ করেছে। এই কথা দুটো আল্লাহ বলছেন, এখন সব সময় আল্লাহ বলছেন। আর সিয়াম আবার নিজে বিচারের মাঠে কথা বলবে, রোজা বিচারের মাঠে কথা বলবে, অনেক জিনিস বিচারের মাঠে কথা বলবে। তার একটা হচ্ছে কালো পাথর। হজ করতে গিয়ে মানুষ যদি কালো পাথরকে চুমা দিয়ে থাকে আর টাকা যদি বৈধ হয়, মানে চুমা দেওয়া মানে মুখে পাথরে চুমা দিতে হবে এ নয়, বিসমিল্লাহ আল্লাহু আকবার দূর থেকে বলতে হবে, এটাই চুমা দেওয়া। টাকা যদি বৈধ হয় বিচার মাঠে পাথর কথা বলবে। ওর দুটো চক্ষু হবে, একটা জিহ্বা হবে, কথা বলবে আল্লাহর সাথে, একে জান্নাতে দাও। আমি পাথর বলছি। আঙ্গুল বিচার মাঠে কথা বলবে, যে আঙ্গুলে তাসবিহ গণনা হচ্ছে, তাসবিহ দানা বলবে না। আর মেশিনের তো কোনো প্রশ্নই আসে না। মেশিন দেখেননি? মেশিনের তো কোনো প্রশ্নই আসে না। তাসবিহ দানায় কথা বলবে না, আঙ্গুল বলবে। বিচারের মাঠে কথা বলবে কোরআন আপনার পক্ষে। বেশি না পারলে অন্তত সূরা নাস, ফালাক, ইখলাস পড়বেন সকাল সন্ধ্যা। এটাও যদি না পারেন, সূরা ইখলাস অন্তত পড়েন সর সমাতে বা দিনে বা 24 ঘন্টায় একবার 3বার পড়লে কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। ইখলাস আমরা বুঝি কিনা? কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা 3বার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। কোরআন মাজিদ বিচারের মাঠে আমার পক্ষে কথা বলবেই, এরকম একটা প্রতিশ্রুতি নিয়ে ফেলেন, বলতেই হবে। তার মানে আমি কোরআন পড়বই, বেশি না পারলে ইখলাস তো পড়বো। এই কোরআন কথা বলবে। আর একটা কথা বলবে সিয়াম। সিয়াম যখন আপনার পক্ষে কথা বলবে তখন বলবে এইভাবে, রব্বি, হে আমার প্রতিপালক, মানাতহু তামা শাহওয়া মানাতহু নাওমা বিল্লাইলি ফাসাফিনি ফিহি। আমি এই লোকটাকে রাতে ঘুমাতে দিনি, তুমি আমার একটু কথা শোনো। সিয়াম বলবে, প্রতিপালক, আমি একে দুইটা কাজ করতে দিনি, দিনে খেতে দিনি, প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি। এ দেখেন, এই কথাটা বলতে যাচ্ছি। সিয়াম বিচারের মাঠে বলবে, আমি তাকে দুইটা জিনিস করতে দিনি। এক, খেতে দিনি। দুই, প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি। এই কথাটা আল্লাহ বলছেন। আমি তাকে নিজ হাতে নেকি দিব কেন? এক, ভাত খায়নি, খাদ্য খায়নি এ কারণে। দুই, প্রবৃত্তি অনুযায়ী চলেনি। প্রবৃত্তি কি জিনিস? সকালে উঠে দাড়ি চাঁচা লাগে, এর নাম প্রবৃত্তি। টাকনুর নিচে প্যান্ট না থাকলে ভালো লাগে না, এর নাম প্রবৃত্তি। টাকা পয়সা মিথ্যে কথা দিয়ে না ব্যবসা করলে ভালো লাগে না, এর নাম প্রবৃত্তি। নির্বাচনে এই সেই কথা বলতে হবে, না হলে হচ্ছে না, এর নাম প্রবৃত্তি। স্ত্রী ছোট ব্লাউজ পরে বাজারে ঘুরছে, এর নাম প্রবৃত্তি। নগ্ন পোশাক পরে হাট বাজার করছে, এর নাম প্রবৃত্তি। প্রবৃত্তিকে অনুসরণ করে যারা, রোজা থাকে তারা, উপবাস থাকে তারা, প্রবৃত্তিকে ধ্বংস করেছে যারা, সিয়াম থাকে তারা, আল্লাহ তার পক্ষে
সিয়াম তার পক্ষে কথা বলবে, আল্লাহ তাকে নিজ হাতে নেকি দিবেন। অতএব সম্মানিত দিনী ভাই, সিয়াম যেন আমার পক্ষে বিচারের মাঠে কথা বলে, এই ব্যাপারে প্রস্তুতি নিই, প্রবৃত্তি ত্যাগ করে সিয়াম পালন করার চেষ্টা করি। এখানে জরুরি কয়েকটি কথা। তার 1 নম্বর জরুরি কথা, যে কোনো মূল্যে তাড়াতাড়ি ইফতার করতে হবে, এটা আপনি ফরজ করে নেন। এদেশে যেগুলো পেপার পত্রিকা আছে, প্রথম আলো হোক বা ইনকিলাব হোক, যেগুলো পত্রিকাতে সময় দেওয়া থাকে সূর্য ডুবার যে সময় দিয়েছে তার চেয়ে 1 মিনিট আগে ইফতার করবেন, অন্তত হাফ মিনিট 1 মিনিট। আর যারা বিজ্ঞাপন পোস্টার দিয়েছে রাস্তাঘাটে, দিয়ে বলছে যে সতর্কতামূলক 3 মিনিট দেরি করুন, এরা নেহায়াত অন্যায়কারী, এরাই হচ্ছে ইহুদিদের আচরণের লোক। আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। ইহুদি খ্রিস্টান দেরি করে ইফতার করে, 1 মিনিট দেরি করলে এটা ইহুদি খ্রিস্টানের নীতি হবে। নির্ধারিত সময় যেটা আছে, জমিয়তের পক্ষ থেকে, যুব সংঘের পক্ষ থেকে, আন্দোলনের পক্ষ থেকে, আরো কারো পক্ষ থেকে, যেটাতে সবচেয়ে আগে সময় দেওয়া আছে, তার চেয়ে হাফ মিনিট 1 মিনিট আগে করবেন। কথা কি আমার বোঝা গেছে? ওই যে আগে মা চাচিরা ইফতার করতেন, ওই যে সূর্য ডুবছে, দড়িয়ে এসে বলছে আম্মু সূর্য ডুবে গেছে, তখন মুখে পানি দিয়েছে, ওটাই ছিল আসল টাইম। কথা কি বুঝতে পেরেছেন? ওটাকে নিয়ে আসা হয়েছে এখন। অতএব সবচেয়ে যেটাতে তাড়াতাড়ি করা হয়েছে 2-1 মিনিট আগে, তার চেয়ে হাফ মিনিট 1 মিনিট আগে করবেন। তাহলে অন্তত হাদিসের প্রতি আমল করা হলো তাড়াতাড়ি। হাফ মিনিট দেরি করলে রাসূলের আদেশকে অমান্য করা হলো। এরপরে সাহারিতে দেরি করবেন। আগে তো আমাদের মা চাচিরা 3 তারা দেখে রান্না করত, ওগুলো তো এখন নেই। এখন অপেক্ষা করেন, একটু কোরআন তেলাওয়াত করেন, আর 15 মিনিট আছে আজানের, খেতে বসেন। 5-7 মিনিট আগে খাওয়া শেষ করেন, যাতে করে 2 রাকাত সালাত আদায় করতে করতে ফজরের আজান হয়। কথা বোঝা যায় না মনে হয়? মসজিদ থেকে বের হয়ে 2 রাকাত সালাত, তারপরে আজান, এরকম হাদিসে বোঝা যাচ্ছে। তাহলে আপনার সাহারিটা হবে 10 মিনিট আগে, 15 মিনিট আগে, 5-7 মিনিট আগে। এরপরে আজান হচ্ছে, আপনি খান। এটা আমরা নিয়মিত বলিনি, আজান হয়েই গেছে, খানা উপস্থিত, তবুও খান। এটা আপনার কোন সমকার গতি। আপনি সাধারণত খাবেন আজানের আগে। বলছিলাম সাহারি দেরি করে করুন। ইফতারের ব্যাপারে তাজা খেজুর দিয়ে ইফতার করবেন। ফাইনলাম তাকুন, যদি তাজা খেজুর না থাকে তোমায়রা, শুষ্ক খেজুর দিয়ে ইফতার করবেন। ফাইনলাম তাকুন ফাহাসা হাসাওয়াতিন, তাহলে কয়েক অঞ্জলি পানি, 1 ঢোক পানি মুখে দিবেন আগে, তারপরে অন্য কিছু। পৃথিবীর যে কোনো খাদ্য আর সুযোগ পাবে না, কোনো খাদ্য আর আগে যেতে পারবে না। রাজশাহীর ফজলিয়াম যতই মিঠা হোক, সুযোগ নেই। 1 নম্বরে কি বললাম বলেন তো? তাজা খেজুর। এখন সহজ, আজকে মোবাইল করে দিলে কালকে বিমানবন্দরে তাজা খেজুর নামবে না? আজকে বর্তমানে সহজ। তাজা খেজুর না থাকলে শুষ্ক খেজুর, যদি তাজা শুষ্ক কোনোটাই না থাকে তাহলে পানি দিয়ে ইফতার করবেন। দিনে স্বপ্ন দোষ হলে সিয়ামের কোনো সমস্যা হয় না। স্ত্রী মিলনের পরে ঘুমিয়েছিলাম, সকাল 8টা হয়ে গেছে, সিয়ামের কোনো সমস্যা হবে না। রাত 2টার সময়তে সাহারি খেয়ে নিয়েছি, এখন স্ত্রী মিলন বন্ধ, এ কথাও নয়। যখন আজান হবে তখন বন্ধ, যখন খাওয়া বন্ধ তখন এসব বৈধ কাজগুলি বন্ধ। যতক্ষণ পর্যন্ত খাওয়ার চালু জায়েজ আছে, ততক্ষণ পর্যন্ত এগুলি কাজও জায়েজ আছে। কাঁচা ডালে মেশক করলে কোনো সমস্যা নেই, পেস্ট দ্বারা দাঁত পরিষ্কার করলে কোনো সমস্যা নেই, আতর সুরমা ব্যবহার করলে কোনো সমস্যা নেই, ইনহেলাল ব্যবহার করলে কোনো সমস্যা নেই। খাদ্যমূলক নয়
চিকিৎসামূলক ইঞ্জেকশন, এতে কোনো সমস্যা নেই। খাদ্যমূলক ইঞ্জেকশন চলবে না। গুল ব্যবহার করা যাবে না, এটা আবার খাদ্য। ওরকম মানুষকে আপনি 2 দিন খাবার দিয়ে না, শুধু গুল মুখে দিতে দেন, তাও চলবে। গুল মুখে দেওয়া যাবে না, গুল দাঁত দিয়ে পরিষ্কার করা যাবে না, এগুলি হারাম। আপনার মেয়ে বা স্ত্রী ঋতু অবস্থায় সিয়াম ছেড়ে দিবে, পরে করবে, এটাই আসল। বড়ি খেয়ে ট্যাবলেট খেয়ে ঋতু বন্ধ করে সিয়াম রাখতে পারে, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই, টাকা দিয়ে ফিতরা দিবেন না, শস্য দিয়ে দিবেন। যে কোনো মূল্যে টাকা দিয়ে ফিতরা আদায় হবে না, এটাই চূড়ান্ত। টাকা দিয়ে ফিতরা আদায় হবে না, এটাই চূড়ান্ত। টাকা দিয়ে ফিতরা আদায় হবে না, এটাই চূড়ান্ত। সারা পৃথিবীর মানুষ যদি টাকা দিয়ে ফিতরা আদায় করে, সারা পৃথিবীর মানুষই গুনাহগার, এই কথাই ঠিক। শস্য দিয়ে ফিতরা আদায় করুন, ঈদের দিন করুন, ঈদের একদিন আগে করুন। প্রথম সিয়াম থেকে 15 দিন থেকে 20 দিন থেকে এগুলো একটাও চলবে না। এই ব্যাপারে আপনার পিতাই যথেষ্ট বৈশিষ্ট্যে। দেখতে পাচ্ছিলেন না, আপনার পিতা ঈদের দিন সকালে আগে চাউল নিয়ে যেত, ধান নিয়ে যেত, জমা দেওয়ার পরে ঈদের মাঠে। মনে পড়ছে না এগুলি? ঈদের দিন ছিল এটা, আজকে 15 দিনে চলে আসলো কেন? ফকিরদের সুবিধা, ফকিরদের সুবিধা লাগবে না, ফকিরদের সুবিধার প্রয়োজন নেই, শরীয়তের প্রয়োজন। বন্টন কবে হবে সর্দার বুঝবে। ঢাকা শহরে আছে কিসের সর্দার? ঠিক আছে, আপনি মেপে রাখেন ঈদের দিন সকালে বা ঈদের আগের দিন, সেদিন পেলে ভিক্ষুককে দেন, তখনই দেন। ভিক্ষুক নাই 2 দিন পরে দেন। ফিতরার ব্যাপারে খুব সতর্ক সাবধান থাকবেন, সামান্যতম পিছপা হবেন না। যেমন ভাবে ইফতারের ব্যাপারে কঠোর হওয়ার জন্য বললাম, শেষের 10 ওয়াক্তের ব্যাপারে আপনারা খুব সতর্ক হন। শেষের 5 রাতের বক্তব্য চলবে না, খাওয়া পানি এইভাবে চলবে না, এইভাবে রান্না বান্না চলবে না, এইভাবে জিলাপির অনুষ্ঠান চলবে না। এটা চূড়ান্ত বেদাত। এর ব্যাপারে মুখ খোলার কারো সাহস নাই, কিয়ামত পর্যন্ত হবে না। এই 5 রাত্রি ছিল কান্নাকাটির রাত্রি। এই রাত্রিতে কিভাবে ইবাদত করব? কম খাই, এটা হলো প্রথম প্রস্তুতি। দ্বিতীয়, জামাতে এশার সালাত আদায় করে নি, তারপরে একটু শুয়ে যাই, 1 ঘন্টা 8 ঘন্টা দেরি করি। রাত 11টা 11:30 হয়ে এসেছে, মসজিদে বা নিজের ঘরে নির্জনে আল্লাহু আকবার বলে সালাত আরম্ভ করব 8 রাকাত। আমি তো হাফেজ নই, সূরা ফালাক আর সূরা নাস মুখস্থ আছে। আচ্ছা ঠিক আছে, তাই থাক। আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা পড়ি, এরপরে বিসমিল্লাহ সূরা ফালাক, বিসমিল্লাহ সূরা নাস, বিসমিল্লাহ সূরা ফালাক, বিসমিল্লাহ সূরা নাস পড়তে 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 যখন ভাববো আর দাঁড়িয়ে থাকতে পারি না, তখন যাব রুকুতে। রুকুতে বলতে থাকবো সুবহান রাব্বিল আযীম। ভাবছি এখন আর থাকা যায় না, তখন উঠবো। সিজদায় যাব, বলবো সুবহান রাব্বিয়াল আলা, বলতে থাকবো লক্ষ কোটি বার। যখন ভাবছি আর থাকা যায় না, তখন উঠে আসবো, দোয়া পড়বো, আবার যাব বলবো। এ হবে 1 রাকাত। এইভাবে আর 1 রাকাত, এ হলো 2 রাকাত। এইভাবে আর 2 রাকাত, এ হলো 4 রাকাত। পাশা কারো থাকা হবে না। স্ত্রী থাকলে কিন্তু কান্নাকাটি করা যাবে না, কেমন কেমন লাগবে। ছেলে মেয়ে থাকলে কিন্তু হবে না। ঘরে কেউ আসে না, ঘরে যেন হঠাৎ করে কেউ দরজায় হাত না দেয়। দরজায় হাত দিলে কিন্তু আপনার কান্নাকাটির ভাবটা কেটে যাবে। প্রয়োজনে দরজাটা বন্ধই করে দেন। এরপরে তাসবিহ তাহলিল জিকির আজকার, হাত তুলে দোয়া, ক্ষমা। কিভাবে ক্ষমা নেবেন? আপনাকে এখনই ক্ষমা নিতেই হবে, যে কোনো মূল্যে। কেঁদেই নিতে হবে, যে কোনো মূল্যে নিতেই হবে। এরকম একটা আপনি প্রস্তুতি নেন, ঘন্টা যাবত, 1.5 ঘন্টা যাবত, 2 ঘন্টা যাবত। রমজান পার হয় না যেন আল্লাহ আমাকে মাফ করা ছাড়া, তুমি একটু দয়া করো, আমাকে মাফ করো। আমার মাফ হবে না, রমজান পার হয়ে যাবে, এটা আমি চাই না। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাশীল, তুমি দয়া করো, তুমি ক্ষমা করো। তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাশীল।
রব্বি আন্নি মাসানি যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে আমার প্রতিপালক আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আমার প্রতিপালক আমি অন্যায় করেছি, তুমি আমাকে মাফ করো। বলতেই থাকেন, দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে যখন ঝরবে তখন আপনি বুঝতে পারবেন যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। ছেলে মেয়ে আহাল পরিবার কি বলতে চাচ্ছেন সব বলে শেষ করে নেন, এরপরে আবার 4 রাকাত দেখবেন ফজর হয়ে এসেছে। ওইভাবে এটাই ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আপনি রাসূলের ইবাদতের ব্যাপারে বলেন। তিনি বললেন রমজান এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি তিনি সালাত আদায় করেননি। তোমরা জিজ্ঞাসা করো না আমাকে তার সুন্দরতা সম্পর্কে, তোমরা জিজ্ঞাসা করো না আমাকে তার সালাতের দৈর্ঘ্যতা সম্পর্কে, কত যে দীর্ঘ সালাত ছিল তোমরা আমাকে জিজ্ঞাসা করো না, আমি তোমাদেরকে কি দিয়ে বুঝাই সেটা যে কত সুন্দর ছিল তোমরা আমাকে জিজ্ঞাসা করো না, আমি কি দিয়ে বুঝাই। বলেন তো 20 রাকাত তারাবি যেটা রাইফেলের গুলির মতো চলছে, এটার সাথে ওইটার কি সম্পর্ক? চ্যানেল হাতে থাকলেই বলতে হবে 20 রাকাতের হাদিস জাল, এ কথাই চূড়ান্ত। 20 রাকাতের হাদিস জাল, এ কথাই চূড়ান্ত। 20 রাকাতের হাদিস জাল, এ কথাই চূড়ান্ত। উমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত পড়েছেন, এটা তার উপরে অপবাদ। উমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত পড়েছেন, এটা তার উপরে অপবাদ। উমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত পড়েছেন, এটা তার উপরে অপবাদ। 8 রাকাতই চূড়ান্ত। পৃথিবীর মানুষকে 8 রাকাতই পড়তে হবে। 3 রাকাত ভেতর পড়বে, সুন্দর করে দীর্ঘ সময় পড়বে। মসজিদে নববীতে হচ্ছে যে, কাবা ঘরে হচ্ছে যে, সারা আরব ভূখণ্ডের আর কোনো মসজিদে হয় না। এই 2 মসজিদে হয় কেন? এটা হলো হুকুমি সরকারি নামাজ। এখনো এই 2টা মসজিদ তুর্কিদের অধীনে। 8 রাকাত চালু করলে সমস্যা হবে, এই জন্য হুজুরেরা সাহস করে না। মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র 8 রাকাত হলে চলে যায় আর বলে এখন শুরু হলো সরকারি নামাজ। এই 2 মসজিদ ছাড়ার কথা নাই। কাজেই ওখানকার ধর্ণা দিয়ে চলবে না। চ্যানেল হাতে থাকলে সব কিছু দখল করে বলতে হবে, এ কথা নয়। কিয়ামত পর্যন্ত তাদের হাতে চ্যানেল থাকবে, এ কথাও মিথ্যে। একদিন আমাদের হাতে চ্যানেল আসতে পারে, যেদিন আসবে সেদিন তারা